ফ্রান্সের একটা হাসপাতালে দুটো বাচ্চা হয়েছে, ছেলে আর মেয়ে। এখন নার্সরা ওটা অসতর্ক ছিল, দুটো বাচ্চা একসাথে হয়ে গেছে। এখন কোন মায়ের ছেলে বাচ্চা কোন মায়ের মেয়ে বাচ্চা, এটা ওই সময়ে ওই যন্ত্র আবিষ্কার হয় নাই যে ডিএনএ টেস্ট করে বের করবে, তখন এগুলি ছিল না। এখন হাসপাতালের তো লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে, কারণ এত বড় একটা সর্বনাশ হয়েছে। এখন ছেলে বাচ্চা কোন মায়ের, মেয়ে বাচ্চা কোন মায়ের একই সাথে হয়েছে, ওরা খেয়াল করতে পারে নাই, শনাক্ত করতে পারে নাই। এখন ওদের হাসপাতাল বাঁচাবার জন্য দিক বেদিক ছুটাছুটি করতেছে, কি উপায়। সাধারণত ছেলের দিকে সবার আগ্রহ, উভয় মায়ে বলতেছে ছেলেটা আমার, মেয়েটা তোমার। বিশাল গন্ডগোল। তখন আজহার বিশ্ববিদ্যালয়ের একদল ওলামা ফ্রান্স ভ্রমণে ছিলেন। এরা কোনো দিকে কোনো সমাধান না পেয়ে ওনাদের কাছে গেল যে আপনাদের কোরআনে নাকি সব কিছুর সমাধান পাওয়া যায়, তো আমাদের এমন একটা কেস, এমন একটা ঘটনা হয়েছে, ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা হয়েছে, এখন কোন মায়ের কোনটা আমরা তো বুঝতেছি না। তো একজন আলেম বলেন, একটা কাজ করেন, আপনারা দুই মায়ের কিছু দুধ দুইটা কাপে করে, আলাদা কাপে করে 2 কাপ দুধ নিয়ে আসেন। আনলো। তো ওই আলেম সাহেব বলতেছেন, এখন এই দুধগুলি পরীক্ষা করেন, যেই দুধগুলির মধ্যে ভিটামিন, ক্যালসিয়াম, বিভিন্ন জিনিস দেখবেন ডাবল ডাবল, এটা ছেলের মা। আর যেটা একটু কম কম, এইটা মেয়ের মা।